আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, অনলাইন এবং অফলাইনের উপস্থিত সম্মানিত দর্শক শ্রোতা, দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে 1444 হিজরি সনের 6 যুলকাদা তারিখে সালাতুল মাগরিবের পরে নদ্দার সরকার বাড়ি জামে মসজিদে বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত ভিত্তিক ধারাবাহিক আলোচনা, সিরাতে রাহমাতুল আলামিন শীর্ষক আমাদের ধারাবাহিক আলোচনার 31 এবং 32তম পর্বের আলোচনায় যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর জিকিরের মাজলিসে উপস্থিত হওয়ার বসার তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা নদ্দার সরকার বাড়ি মসজিদে ধারাবাহিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোচনা আমরা ইতিপূর্বে শুরু করেছি। ইতিপূর্বে আমরা 30 পর্ব পর্যন্ত আলোচনা করেছি সংক্ষিপ্তভাবে। আজকে আমাদের সিরাতের 31 এবং 32তম পর্বের আলোচনা হবে ইনশাআল্লাহ। 31তম পর্বে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সংক্ষেপে, একটি হলো গাজওয়ায়ে দৌমাতুল জান্দাল। দৌমাতুল জান্দাল নামক একটা গাজওয়া, একটা যুদ্ধ হয়েছে, যেই যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে নেতৃত্ব দিয়েছেন। এই দৌমাতুল জান্দাল সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। এরপরে মুজাইদা গোত্রের প্রতিনিধি দল, উদুমু ওয়াফদে মুজাইদা, মানে মুজাইদা গোত্রের প্রতিনিধি দল, 400 লোকের এক প্রতিনিধি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। সেই বিষয়টি আমরা আলোচনা করব। এরপরে আমাদের একজন সম্মানিতা মা যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহের ঘটনা, যিনি সবসময় গর্ব করে বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য স্ত্রীদেরকে বলতেন যে তোমাদের বিবাহ হয়েছে জমিনে আর আমার বিবাহ হয়েছে আসমানে। এটা ওনার গর্ব ছিল, যায়েনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই তার বিয়ে সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ সংক্ষিপ্তভাবে। এরপরে গাজওয়ায়ে বনি মুস্তালিক, প্রসিদ্ধ একটা গাজওয়া, বনু মুস্তালিকের যুদ্ধ, বনু মুস্তালিকের গাজওয়া। এগুলো আমরা 31তম পর্বে আলোচনা করব। আর 32তম পর্বে আরেকটা বিষয় আলোচনা করব, গাজওয়াতুল আহজাব, যেটাকে আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধ বলা হয়। তো আজকের 31 এবং 32তম পর্বে আমরা এই বিষয়গুলোই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা গাজওয়ায়ে দৌমাতুল জান্দাল। গাজওয়া এবং সারিয়া, এই দুইটার পার্থক্য তো আমরা ইতিপূর্বে আলোচনা করছি। কে কে বলতে পারবেন গাজওয়া আর সারিয়ার মধ্যে পার্থক্য? আজকে আপনি বলেন। গাজওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর সারিয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি দল যে যুদ্ধে অংশগ্রহণ করেন। জি, আলহামদুলিল্লাহ। দেখবেন এই জিনিসটাই বাংলাদেশের অধিকাংশ মসজিদের মুসল্লি জানেন। আপনি যদি জিজ্ঞেস করেন তাই গাজওয়া কি জিনিস, সারিয়া কি জিনিস, এটা কিছুই বলতে পারবো না। তাহলে এই দুইটা
আলাদা জিনিস, একটা গাজওয়া আর একটা সারিয়া। এই দৌমাতুল জান্দাল এটা হলো গাজওয়া। দৌমাতুল জান্দাল এটা একটা জায়গার নাম। দৌমাতুল জান্দালটা একটা জায়গার নাম। এটা সিরিয়ার নিকটবর্তী, শাম দেশের নিকটবর্তী একটা জায়গার নাম হলো দৌমাতুল জান্দাল। এই জায়গাটা হলো ডাকাতের কারখানা, ডাকাতের কেন্দ্র, মানে এটা ডাকাতের এলাকা। এখানে সিরিয়ামুখী ব্যবসায়ীরা যখন যাইতো, এই জায়গাটা খুব ভয়ঙ্কর ছিল। এখানে ছিনতাই হইতো, চুরি ডাকাতি হইতো। এই দৌমাতুল জান্দাল এই এলাকাটা সিরিয়া। এই জন্য সমগ্র আরবের লোকদের কাছে এই দৌমাতুল জান্দাল এলাকাটা পরিচিত ছিল, ভালো জায়গা হিসাবে পরিচিত ছিল না, খারাপ জায়গা হিসাবে। এই এলাকার ব্যবসায়ীরা গেলে, সিরিয়ামুখী শামদেশমুখী ব্যবসায়ীরা যাওয়ার সময় আসার সময় এখানে তারা ছিনতাইয়ের শিকার, ডাকাতের শিকার ছিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সার্বক্ষণিক কিন্তু মানে সারা পৃথিবীর খবরাখবর, তৎকালীন যুগের যতগুলো উত্তম পন্থা ছিল, খবর সংগ্রহ করার যতগুলো মাধ্যম ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সবগুলো মাধ্যম ব্যবহার করতেন। মানে প্রতি মুহূর্তে কোন জায়গায় কি হচ্ছে, কারা কারা ষড়যন্ত্র করতেছে, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দ্রুত গতিতে খবর চলে আসত। তো পঞ্চম হিজরির রবিউল আউয়াল মাস, পঞ্চম হিজরির রবিউল আউয়াল মাস। বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছে? দ্বিতীয় হিজরিতে। উহুদের যুদ্ধ তৃতীয় হিজরিতে। কিছু জিনিস আপনাদেরকে বলছে, মনে রাখতে হবে। বদর হলো দ্বিতীয় হিজরিতে, উহুদ হলো তৃতীয় হিজরিতে। আর চতুর্থ হিজরিতে হয়েছে বনু নজিরের, আমরা গত তাফসীরে আলোচনা করছি, বনু নজিরের ঘটনাটা চতুর্থ হিজরিতে। আর আজকে যেগুলো আলোচনা করব এগুলো হলো পঞ্চম হিজরির ঘটনা। এই দৌমাতুল জান্দাল, বনু মুস্তালিক, খন্দকের যুদ্ধ, এগুলো হলো পঞ্চম হিজরির ঘটনা। আর ষষ্ঠ হিজরির প্রসিদ্ধ ঘটনা কোনটা বলেন তো দেখি? জি, হ্যাঁ, না, খন্দক তো পঞ্চম হিজরি, ষষ্ঠ হিজরি হুদায়বিয়ার সন্ধি, আর অষ্টম হিজরি মক্কা বিজয়, দশম হিজরি বিদায়। এই কয়টা মনে রাখবেন ভালো করে। তাহলে এই পঞ্চম হিজরি রবিউল আউয়াল মাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো যে এই দৌমাতুল জান্দাল এই এলাকায় কিছু ডাকাত, কিছু সন্ত্রাসী, কিছু খারাপ মানুষ এবং তাদের প্ররোচনায় আরো পার্শ্ববর্তী অঞ্চলের কিছু মানুষ এই দৌমাতুল জান্দাল এলাকায় একত্রিত হইতেছে এবং তারা একটা ষড়যন্ত্র করতেছে এই দৌমাতুল জান্দাল থেকে এসে মদিনার উপরে আক্রমণ করবে। দেখবেন অনেক সময় মানুষ নিজেরা না পারলে আরেক জায়গা থেকে সন্ত্রাসী ভাড়া করিয়া, মানে প্রতিপক্ষের উপর প্রতিশোধ নেওয়ার জন্য আরেক জায়গা থেকে ভাড়া করে নিয়ে আসে। তো এখন ওই যে পার্শ্ববর্তী যে লোকগুলা, বিশেষ করে বনু গাতফান, নজদ অঞ্চলের বনু গাতফান, মদিনার বনু কুরাইজা, বনু নজির, বনু কায়নুকা, এখানে মক্কা, এদিকে আবু সুফিয়ানেরা, মক্কার মুশরিকেরা বদর গেল, উহুদ গেল, এগুলোর মাধ্যমে তারা দেখতেছে যে কিছু করতে পারতেছে না। এবার মনে করতেছে যে খারাপ মানুষ দিয়ে একটা ব্যাপক অভিযান মদিনা চালানো। এই জন্য ওই দৌমাতুল জান্দাল এলাকার যেহেতু মানুষ খারাপ, এদেরকে এরা বাধা করে নিয়ে আসে, মানে এরাও সাথে থাকবে, কিন্তু ওদের নেতৃত্বে, ওই এলাকার মানুষগুলোর নেতৃত্বে মদিনার উপর আক্রমণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবর পৌঁছে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন যে তোমরা এই দৌমাতুল জান্দাল এলাকায় অভিযানের জন্য তৈরি হয়ে যাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় 1000-এর মতো সাহাবী এই দৌমাতুল জান্দালের অভিযানে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 রাত্রির সফর এই উদ্দেশ্যে বের হয়েছেন, মানে 15 দিন লাগবে দৌমাতুল জান্দালে পৌঁছতে।
এই পরিমাণ প্রস্তুতি নিয়ে দৌমাতুল জান্দালে পৌঁছে যাবেন, এই প্রস্তুতি নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই অঞ্চলে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে ওই ডাকাতদের একটা গুপ্তচর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী ধরে ফেলেছে। ধরার পরে তাদের কাছে খবর পৌঁছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী এই দৌমাতুল জান্দালের দিকে আসতেছে। তখন তারা যে এখানে একত্রিত হয়েছিল অভিযানের জন্য, এমন ভয় পাইছে সব পালাই গেছে একবারে দৌমাতুল জান্দালে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে দৌমাতুল জান্দালে গেলেন, দেখেন ওই এলাকার লোকে নাই, কেউ নাই, একজনকেও খুঁজে পান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে, সাহাবায়ে কেরামের ভয়ে ওই অঞ্চল ছাড়ি তারা ওই ডাকাতেরাও পালাইছে, পাশাপাশি যারা আসছিল একত্রিত হয়েছিল সব পালাইছে। এই জন্য এখানে কোনো ধরনের যুদ্ধ হয়নি, সরাসরি এখানে কোনো যুদ্ধ হয়নি। যুদ্ধ ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এই দৌমাতুল জান্দালে বিজয় দান করছেন। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক আমাকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেগুলো আর কোনো নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আল্লাহ পাক আমাকে বৈশিষ্ট্য দিয়েছেন, নুসিরতু বির রুবে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভীতির মাধ্যমে, ভয়ের মাধ্যমে সাহায্য করেছেন। মানে আসলে আমার ওই পরিমাণ সামর্থ্য নাই, কিন্তু আমার ভয়ে রোম সম্রাট কাঁপে, পারস্য সম্রাট কাঁপে। অথচ রোমের বিরুদ্ধে, পারস্যের বিরুদ্ধে কিছু করার মতো আমাদের সেরকম সামর্থ্য নাই, কিন্তু তারা ভয় পায়। এই যে ভয়টা সৃষ্টি হওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত। এই দৌমাতুল জান্দালের পুরা বিজয়টাই হলো মানে ভয়। মানে পথে যখন ওই গুপ্তচরটা ধরছে, ধরার পরে তাদের কিছু খবর করছে এমন বিশাল বাহিনী আসতেছে যে একবারে পিছিয়ে ফেলবো, সব শেষ। এই ভয়ে সব পালাই গেছে। এর মাধ্যমে সবচেয়ে বড় বিষয়টা হলো চতুর্দিকে যে কবিলাগুলো, যে গোত্রগুলো ছিল, এই গোত্রগুলো মারাত্মক ভয় পেয়ে গেছে যে তারা আর পরবর্তীতে কখনো ওই অঞ্চল থেকে এরা মদিনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা বা মদিনার বিরুদ্ধে যুদ্ধ করবে, এই দুঃসাহস আর তারা নিতে পারে। এটাই হলো এই দৌমাতুল জান্দালের সবচেয়ে বড় সফলতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই অভিযানটা তাৎক্ষণিক পরিচালনা না করতেন, তাহলে এরা একটা সাহস পাই যেত। বিজয়ের পরাজত পরে এরা যদি অভিযানটা নিয়ে মদিনায় আসতো, একটা যুদ্ধ হইতো, তাহলে আরো অন্যান্য গোত্রগুলো সাহস পাইত। কিন্তু এদের একেবারে সাহসও ভেঙে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দৌমাতুল জান্দালে ইমানদারদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। এরপরে এটা ছিল রবিউল আউয়াল মাস, পঞ্চম হিজরি রবিউল আউয়াল মাস। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের মাত্র 23টা বছর, মাত্র 23 বছর। 23 বছরের প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তায় ঘুমাইছেন, নিশ্চিন্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুহূর্ত অতিক্রান্ত হয়। এই রবিউল আউয়াল মাসে, পঞ্চম হিজরি রবিউল আউয়াল মাসে এই বিশাল অভিযান, দৌমাতুল জান্দালের অভিযান। এরপরে দেখেন এই পঞ্চম হিজরির মধ্যে কতগুলো বড় বড় ঘটনা, অভিযান পরিচালনা করতে হয়েছে, প্রস্তুতি নিতে হয়েছে। পঞ্চম হিজরির রজব মাস, রজব মাসে মুজাইনা গোত্রের 400 মানুষ, মুজাইনা গোত্র থেকে, মুজাইনা একটা প্রসিদ্ধ গোত্র, খুব নাম করা গোত্র। তো আলহামদুলিল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 4 বছরের বিভিন্ন অভিযান পরিচালনায় দাওয়াত মোটামুটি সারা পৃথিবীতে পৌঁছে গিয়েছে। তখন মুজাইনা গোত্রের 400 লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসছে। আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কিছু প্রশ্ন করছে, কিছু জিনিস জানতে চাইছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিলেন। দেওয়ার পরে এই 400 লোকে ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। এরপরে এই মুজাইনা গোত্রের লোকেরা
কেউ কেউ বলতেছিলেন যে আমরা মদিনা ছেড়ে আর যাব না, এখানে থাকি যাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মানুষগুলোকে মদিনা থাকতে দেন নাই। বলছে যে না, তোমরা এখান থেকে নিজেদের এলাকা চলে যাও, তোমাদের কওমের কাছে চলে যাও, আর সেখানে গিয়ে তোমরা তাওহীদের দাওয়াত দিতে থাকো। এই 400 লোককেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কওমের কাছে পাঠিয়ে দিলেন। তাহলে একসাথে 400 মানুষ এসে ইসলাম গ্রহণ করা, এটা ইসলামের ইতিহাসে একটা বড় ধরনের সফলতা। যে এক কাউম থেকে, এক গোত্র থেকে, সেই গোত্রের নেতৃস্থানীয় 400 মানুষ এসে ইসলাম গ্রহণ করে। পরবর্তীতে আলহামদুলিল্লাহ এই মানুষগুলো সেখানে গিয়ে ব্যাপক আকারে দাওয়াত ছড়িয়ে দিয়েছেন, এবং সেই দাওয়াতে আলহামদুলিল্লাহ ওই অঞ্চল জুড়ে তাওহীদের প্রচার প্রসার দাওয়াত পেল।